আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা জানব প্রথম যে প্রজেক্ট পেয়েছিলাম, অর্থাৎ আপওয়ার্ক যে এখন আমরা জানি, ওডেক্সের যে প্রথম জব পেয়েছিলাম সেই জব কি ছিল, কত বাজেটে ছিল, কিভাবে কাজ হয়েছে, এই ডিটেলস বৃত্তান্ত ইনশাআল্লাহ আমরা জানবো। তার আগে আপওয়ার্কের কাজ অর্থাৎ ওডেক্সের কাজের প্রথম জব করার সময় যে কি ধরনের প্রতিবন্ধকতায় পড়া হয়েছিল সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। প্রথমে তো জবে অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই করার পরে অনেকবার অ্যাপ্লাই করছিলাম, রিজেক্ট হয়ে যাচ্ছিল, অ্যাপ্লাই করার পর রিজেক্ট হয়ে যাচ্ছিল। প্রোফাইল ক্রিয়েট করা, জবে অ্যাপ্লাই করা, জবের যে নিয়ম পদ্ধতি ছিল এগুলোর মধ্যে অনেক ঝামেলা হচ্ছিল, এগুলো সঠিকভাবে আমি করতে সক্ষম হচ্ছিলাম না। বারবার এটার উপর স্টাডি করতে থাকলাম, কোথায় সমস্যা হয়েছে। কাজ পারার পরেও কাজ পারছি না, আমাকে কাজ দেন, আমি কাজ করে দিব, কিন্তু কেউ আমার কথা শোনে না। কিন্তু কাজ পারলেই হবে না, কাজ যে আমি পারি সেটা সঠিকভাবে উপস্থাপন করে সঠিক ক্লায়েন্টের কাছে পৌঁছতে হবে। মার্কেট প্লেসের মাধ্যমে যখন কাজ করা হয় এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি এত অবাক হচ্ছিলাম যে আমি তো কাজ পারি, আমি কেন কাজ পাচ্ছি না? আমি যদি কাজ নাই পাই কাজ কিভাবে করব? আমি তো কাজ করতে চাই, কিন্তু কেউ আমার কথা না শুনে আমাকে কেউ কাজ দিচ্ছে না। আমি এটা বুঝাতেও পারছি না আমি কাজ পারি। কি ধরনের কাজ দিবেন, কত কঠিন কাজ দিবেন, কত হাই কোয়ালিটি কাজ দরকার, আমাকে দিন, আমি করে দেই। এগুলোই আমি বারবার বলছিলাম মেসেজে, কিন্তু নো রিপ্লাই। তো এভাবে বারবার চেষ্টা করতে করতে আলহামদুলিল্লাহ একটা সময় জবে অ্যাপ্লাই করার পরে এই জবটা পেয়ে যাই। আমাকে মেসেজ করে যে তুমি কি এই কাজটা করতে পারবে। আমি তো তার কাজ সম্পর্কে বলতে পারি যে আমি এই কাজটা করতে সক্ষম, এগুলো আমি মেসেজে বলেছিলাম। তখন সে আমাকে রিপ্লাই দিল। রিপ্লাই মানে হচ্ছে ইন্টারভিউ। যখন মেসেজে রিপ্লাই পেলাম তখন যে কেমন লাগলো, কেমন যে অনুভূতি ছিল। 1.5 বছরের জব পাওয়ার জন্য চেষ্টা করতে এক সময় রিপ্লাই আসলো ক্লায়েন্টের যে তুমি কি কাজটা করতে পারবে। তাহলে স্ক্রিনের মধ্যে আমরা চলে যাই, এটা দেখি ক্লায়েন্টের নাম এবং বাজেট কত ছিল, ডিটেলস আমরা এখানে গিয়ে দেখব ইনশাআল্লাহ। এই সেই কাঙ্ক্ষিত যে জব ছিল সেটা, এটা ছিল একটা শুজ প্যাড, অর্থাৎ শু প্যাড মানে হলো একটা জুতো ছিল, এই জুতোটার মডেলিং করা। এটা 2011। তো এই যে জবের বাজেট ছিল $11, আমাকে দিয়েছিল $11, রিসিভ করেছি, এটা আর্ন করেছিলাম। এখানে মেসেজ অ্যান্ড ফাইলস এখানে কিছুই দেখাচ্ছে না, এটা অনেক আগের হিস্টোরি, যার কারণে এই হিস্টোরিগুলি আপওয়ার্ক মিসিং হয়ে গিয়েছে, মিসিংয়ে এটা দেখাচ্ছে না। মাইলস্টোনস অ্যান্ড আর্নিংস অর্থাৎ পেমেন্ট করেছি যে এটা এখানে দেখাচ্ছে। আর ফিডব্যাক, এই হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাক। ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়েছিল, ফিডব্যাক দিয়েছিল, কাজটা পছন্দ হয়েছিল। এই হচ্ছে প্রথম জব। তো এই জবটা আসলে বাজেট এখানে কোনো ফ্যাক্ট ছিল না। আমি এত অবাক হচ্ছিলাম যে এত কাজ জানার পরেও আমি কাজ পাচ্ছি না, কাজও করতে পারছি না। ক্লায়েন্ট যখন কাজটা দিয়েছিল কাজটা খুব ভালোভাবে করে দিয়েছিলাম, এবং কাজটা যখন সম্পন্ন করেছিলাম তখন ইন্টারনেটের অবস্থা খুবই বাজে ছিল। 2G ইন্টারনেট ব্যবহার করছিলাম, জুম ইন্টারনেট। এই সমস্ত প্রতিকূলতার মধ্যেও অনেক ঝামেলা করে কাজ করতে হয়েছিল। বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ চলে যেত বারবার, এরকম সমস্যা ছিল। এই কাজটা ছিল অনুপ্রেরণা। যখন সমস্যাটা সমাধান করতে পারলাম যে না, আসলে তো এতদিন আমি তাদের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছিলাম, এখন আলহামদুলিল্লাহ এটা সঠিকভাবে করতে পেরেছি। এরপর থেকে আবার পুরো উদ্যমে জবে অ্যাপ্লাই করতে থাকলাম। এভাবে আস্তে আস্তে জব সম্পন্ন হতে থাকলো। এরপরে পরবর্তীতে এই যে এখান থেকে এই জবটা সম্পন্ন করার পরে আরও এখানে 2টি জব, এগুলো অসম্পন্ন ছিল, এগুলো সম্পন্ন করা হয়নি। পরবর্তীতে এখান থেকে আমরা প্রিভিয়াসে চলে যাই। এই যে এখান থেকে আরেকটি কাজ করেছিলাম, এটা খুব অল্প বাজেটের কাজ ছিল, 3D মডেলিং আর্টিস্ট। এরপরে ছিল মোশন গ্রাফিক্স আর্টিস্ট, এটার বাজেট এটাও সম্পন্ন হয়নি, এখানেও কোনো পেমেন্ট দেওয়া হয়নি। এটা ফিলিপাইনের একটা ক্লায়েন্ট ছিল, এটা মূলত এই ক্লায়েন্ট বেশি কাজ করাতে চেয়েছিল, যার কারণে কাজটা সম্পন্ন হয়নি। এরপরে এই যে এখানে রিপ্লেস লোগো, অর্থাৎ 3D বিভিন্ন ভ্যারাইটিস ধরনের কাজ এখানে করা হয়েছিল, এটাও করা হয়েছে। এই ক্লায়েন্টের এই কাজটাও সম্পন্ন করেছিলাম, এখানেও ফিডব্যাক দিয়েছিল ক্লায়েন্ট। এরপরে অ্যানিমেটেড জিফ ডিজাইন, এটা করেছিলাম, এটাও ক্যান্সেল হয়ে যায়, এই জবটাও সম্পন্ন হয়নি। এরপরে 3D এয়ারক্রাফট, এটা খুব চমৎকার একটি প্রজেক্ট ছিল, জব ছিল। এটার স্টোরি আমরা পরবর্তী পডকাস্টের মধ্যে জানবো, এখান থেকে অনেক কিছু শেখার আছে। এই প্রজেক্টটা কিভাবে করেছিলাম, এই প্রজেক্টের বাজেট কত ছিল এবং
এই কাজের মধ্যে কি কি এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তী পডকাস্টে জানব। প্রথম প্রজেক্টটা যখন পেয়েছিলাম তখন প্রজেক্ট করা অবস্থায় কাজটা বুঝতে পারছিলাম না কিভাবে করতে হবে। ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছিলাম এবং ক্লায়েন্ট মেসেজের রিপ্লাই দিচ্ছিল, কাজ বুঝিয়ে দিচ্ছিল। মেসেজের সিস্টেম কিভাবে দেয় এগুলোও ভালোভাবে বুঝতাম না। তখন মেসেজ দিয়ে তারপরে ক্লায়েন্ট থেকে কনফার্মেশন করছিলাম কিভাবে কাজ করতে হবে। প্রথম যখন কাজটা সাবমিট করি তখন ক্লায়েন্ট মেসেজ দিয়ে এটার কারেকশন করতে দেয়। আমি তো ভেবেছিলাম কাজ দিলেই বুঝি কাজ হয়ে যাবে, কারেকশন করতে হবে এটা তো তখন বুঝতাম না। তো ক্লায়েন্ট বলল যে এই কাজটা ঠিক করে দেওয়ার জন্য, এটা হয়নি, এটা এরকম হবে। তো আমি কথাটা বুঝতে পারছিলাম না, কিভাবে সে আমাকে বুঝাতে চাচ্ছে সেটা বুঝতে পারছিলাম না। আমি যেভাবে করে দিচ্ছিলাম সেটা ক্লায়েন্ট আমাকে বলছিল এটা এরকমভাবে আমি চাচ্ছি না, আমি যেভাবে চাচ্ছি সেটা এরকম। পরে ক্লায়েন্ট আবার আমাকে মেসেজ দিল, কাজটা বুঝিয়ে দিল যে এটা এভাবে করতে হবে। তারপরে অনেকবার কাজ এরকম কারেকশনের পরে কাজটা যখন ফাইনালি সাবমিট করা হলো তখন ফাইনালি কাজটা সম্পন্ন হলো। বারবার বলার পরে স্যাটিসফ্যাকশন নির্ভর আউটপুট যখন সে পেল তখনই সে এটাকে অ্যাকসেপ্ট করে কাজটা সম্পন্ন করলো। এটা একটা মডেল ফাইল ছিল, অ্যানিমেশন ফাইল ছিল না, এটা 3D মডেলিংয়ের কাজ ছিল। 3D মডেলিংয়ের যে ফাইলটা, এই ফাইলটা পাঠিয়ে দিলাম ক্লায়েন্টকে। এটা কি কাজে ব্যবহার করবে জানা নেই, ক্লায়েন্টই ভালো জানে কি কাজে ব্যবহার করবে। এরপর এই কাজটা সম্পন্ন হওয়ার পরে এই কাজটা যখন দেয়া হলো, পরবর্তীতে আবার জবে অ্যাপ্লাই করা শুরু হলো। জবে অ্যাপ্লাই করতে 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 আবারও কিছু ক্লায়েন্টের সাথে তখন আস্তে আস্তে ইন্টারভিউর মাধ্যমে কথাবার্তা হতে লাগলো। ক্লায়েন্টের সাথে কথা চলছিল কিন্তু কাজ দিচ্ছিল না। আবার কিছুদিন এভাবে সময় অতিবাহিত হওয়ার পরে আবার একটা কাজ পেলাম এরকম, এটা আবার ক্যান্সেল হয়ে গেল। তখন তো এটা বুঝতে পারছিলাম না যে কাজ বুঝে নিতে হবে, যেটা আমি সম্পূর্ণ ভালোভাবে পারি সেটাই নিব, যেটা পারি না সেটা নিব না। তখন ক্লায়েন্ট বললো যে এটা করতে পারবো কিনা, তখন মনে করছিলাম যে হ্যাঁ এটা করতে পারবো। এটা নেওয়ার এক প্রবণতা থাকতো যে কাজ পেলেই করতে হবে, কিন্তু না, কাজ পেলেই করা যাবে না। এটা পরবর্তীতে একটু সময় লাগার পরে এটা বুঝতে সক্ষম হলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রথম জব পাওয়ার পরেও অনেক দিন অতিবাহিত করতে হয়েছে, মাঝখান দিয়ে অনেকগুলি জব ক্যান্সেল হয়েছিল। এই ক্যান্সেলের মধ্যে অনেক কিছু এক্সপিরিয়েন্স গেইন হলো। আর ওই সময়টা অনিশ্চয়তার মধ্যে কাটছিল যে কখন কাজ পাবো, কখন কিভাবে কাজ করব, কিভাবে কাজ করতে হবে, এগুলো তখন পুরোটাই অনিশ্চয়তা আর এরকম অবস্থার মধ্যে কাটছিল সময়। এরপর আস্তে আস্তে কাজের ক্ষেত্র আলহামদুলিল্লাহ শুরু হতে থাকলো। তো মূলত এভাবেই কাজের ক্ষেত্র শুরু হয়। কাজের ক্ষেত্র শুরু হওয়ার ব্যাপারে একটা বিষয়কে নিয়ে যখন ঘাটাঘাটি করা হয় তখন এই বিষয়টা সামনে স্পষ্ট হতে থাকে। যখন এটা স্পষ্ট হয়ে যায় তখন কাজ করা সহজ হয়। তাহলে আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী পডকাস্টে পরের আরও কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের লেসনটি এই পর্যন্তই ছিল। আশা করছি সকলের কাছেই লেসনটি ভালো লেগেছে। এই লেসন থেকে আপনি কি শিখতে পেরেছেন এবং আরও কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে।